আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি বিশেষভাবে আমাদের প্রিয় বোনদের জন্য, যারা নিজেদেরকে একজন ভালো, পর্দাশীল মুসলিম মেয়ে হিসেবে গড়ে তুলতে চান। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। একজন ভালো মেয়ে বলতে আমরা আসলে কি বুঝি? সুন্দর চেহারা, আধুনিক পোশাক, নাকি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা? না, এসব কিছুই একজন মেয়ের আসল পরিচয় না। একজন মেয়ের আসল সৌন্দর্য তার চরিত্রে, তার লজ্জাশীলতায়, তার পর্দায়। আজকের সমাজে আমরা এমন একটা সময় আছি, যেখানে পর্দা করা অনেকের কাছে পুরনো চিন্তা মনে হয়। অনেকে বলে, এই যুগে এত পর্দা করে কি হবে, লাইফটা এনজয় করো। কিন্তু প্রশ্ন হল, এই এনজয় কতদিনের জন্য? প্রিয় বোন, এই দুনিয়া খুবই অস্থায়ী। আজ আমরা জানিয়ে এত ব্যস্ত, কাল সেগুলোর কোনো মূল্যই থাকবে না। কিন্তু তুমি যদি আল্লাহর জন্য নিজেকে সংযত রাখো, তাহলে সেই ছোট ছোট ত্যাগগুলোই তোমার জন্য আখিরাতে বড় পুরস্কার হয়ে দাঁড়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া একটি পরীক্ষার স্থান, তাই এখানে যা কিছু আমরা করছি, সবকিছুর হিসাব দিতে হবে। আজ অনেক মেয়ে ভাবে, পর্দা করলে আমি পিছিয়ে পড়ব, মানুষ কি বলবে? কিন্তু তুমি একবার ভাবো, মানুষের কথার মূল্য বেশি নাকি আল্লাহর সন্তুষ্টি? একজন পর্দাশীল মেয়ে কখনোই পিছিয়ে থাকে না, বরং সে নিজের মর্যাদা এতটাই উঁচুতে রাখে যে সবাই তাকে সম্মানের চোখে দেখে। আজকের এই ভিডিওতে আমরা জানব, একজন ভালো পর্দাশীল মেয়ে হতে গেলে কি কি গুণ থাকা জরুরি, কিভাবে আমরা নিজের জীবনকে আরও সুন্দর ও পবিত্র করতে পারি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজকের এই আলোচনা হয়তো তোমার জীবনটাই বদলে দিতে পারে। অনেকে মনে করেন পর্দা মানে শুধু বোরকা বা হিজাব, কিন্তু ইসলামে পর্দা মানে চোখের পর্দা, কথার পর্দা, আচরণের পর্দা। একজন ভালো মেয়ে নিজের চলাফেরা, কথা বলা, সব কিছুতেই শালীনতা বজায় রাখে। একজন ভালো পর্দাশীল মেয়ের সবচেয়ে বড় গুণ হল তাকওয়া। সে একা থাকলেও খারাপ কাজ করে না, কারণ সে জানে আল্লাহ সব দেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের অংশ। একজন ভালো মেয়ে সবসময় নম্র থাকে, কথাবার্তায় ও আচরণে লজ্জাশীলতা বজায় রাখে। আজকের যুগে মোবাইল, সোশ্যাল মিডিয়া সব কিছু সহজলভ্য, কিন্তু একজন পর্দাশীল মেয়ে খারাপ জিনিস দেখা থেকে নিজেকে বিরত রাখে, হারাম সম্পর্ক থেকে দূরে থাকে। একজন ভালো মেয়ে শুধু নিজের জন্য নয়, তার পরিবারকেও সম্মান দেয়। বাবা মায়ের কথা শোনে, তাদের কষ্ট দেয় না, ঘরের কাজেও সাহায্য করে। পর্দা শুধু বাহ্যিক নয়, ভিতরের ঈমানও গুরুত্বপূর্ণ। একজন ভালো মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে, আল্লাহর কাছে দোয়া করে। আজকের সমাজে অনেকেই নিজের সম্মান ভুলে যায়, কিন্তু একজন পর্দাশীল মেয়ে জানে সে অমূল্য, সে কারও বিনোদনের বস্তু নয়। প্রিয় বোনেরা, একটু ভাবো তো, এই দুনিয়া জীবন কতটুকু? আজ আমরা আছি, কাল হয়তো থাকব না। এই সামান্য জীবনের জন্য আমরা কত কিছু করি, কিন্তু আখিরাতের জন্য আমরা কতটুকু প্রস্তুত? একজন পর্দাশীল মেয়ে হওয়া সহজ নয়। সমাজ তোমাকে বলবে, এত পর্দা কেন, এভাবে চললে পিছিয়ে পড়বে। কিন্তু মনে রেখো, তুমি কার জন্য পর্দা করছ, মানুষের জন্য নাকি আল্লাহর জন্য? যদি আল্লাহর জন্য করো, তাহলে কারও কথায় থেমে যেও না। আজ অনেক মেয়ে নিজের সৌন্দর্য দেখাতে ব্যস্ত, কিন্তু একজন পর্দাশীল মেয়ে তার সৌন্দর্য লুকিয়ে রাখে, কারণ সে জানে তার সৌন্দর্য সবার জন্য না, তার মর্যাদা অনেক বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দেন। তাই যদি তুমি আজ একটু কষ্ট করে পর্দা করো, আল্লাহ তোমাকে এমন সম্মান দেবেন যেটা তুমি কল্পনাও করতে পারো না। প্রিয় বোন, যেদিন তুমি কিয়ামতের ময়দানে দাঁড়াবে, যেদিন সবকিছু প্রকাশ হয়ে যাবে, সেদিন তোমার এই পর্দাই হবে তোমার ঢাল। সেদিন তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আমি দুনিয়াতে নিজের সম্মান রক্ষা করেছি। আর একটা কথা মনে রেখো, পর্দা মানে তুমি দুর্বল না, পর্দা মানে তুমি শক্তিশালী, পর্দা মানে তুমি লুকানো না, পর্দা মানে তুমি সম্মানিত। হে আল্লাহ, আমাদের বোনদের হেদায়েত দান করুন, তাদেরকে সঠিকভাবে পর্দা করার তৌফিক দিন, তাদেরকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুন। আমিন।